শ্রদ্ধাভাজন ডাক্তার শফিকুর রহমান স্যার উপস্থিত থাকবেন, আমাদের আরও এনডিএফ এর বিভিন্ন দায়িত্বশীল ভাইরা এবং উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের মূল এজেন্ডা সম্মানিত নার্সিং অফিসার ভাইরা। সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কি সালাম নিয়েছেন? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন, যে মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা দেশের বিভিন্ন প্রান্তে থেকে এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করতে পেরেছি। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপর স্মরণ করি মানবতার মুক্তির দিশারি, আমাদের একমাত্র সিরাতুল মুস্তাকিম, সহজ সরল ও সঠিক পথ দেখার দিশারি, আমাদের বিশ্বনেতা জুনায়দ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর স্মরণ করি সে সব সাহাবী ও তাবেঈনদের, যাদের জীবনের বিনিময়ে আজকে ইসলামী কায়েম করার অগ্রগতি হয়েছে। মহানবুল আলামিন যেন তাদের সর্বোচ্চ শহীদি মর্যাদা কামনা করে। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিত ভাইরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন আপনারা ন্যাশনাল নার্সেস ফোরামের আয়োজিত আজকে মহাসমাবেশে আপনারা উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি ছোট্ট একটা কথা বলতে চাই, আমি বেশি কথা বলবো না, কেন আমাকে সময় একদম সীমিত দিয়েছে। আমি আপনাদের কাছে একটি আবেদন জানাই, ছোট্ট একটা কথা বলি। সেটা হচ্ছে এই যে মহানবুল আলামিন আমাদেরকে যে কেন সৃষ্টি করেছে এবং সৃষ্টি করার পর আমাদেরকে কিভাবে তার জীবন পরিচালনা করতে হবে সেটা আমাদের জানতে হবে না? সেটা অবশ্যই আমাদের জানতে হবে। আর এরা যদি আমরা জানতে যাই তাহলে আমাদের বিশ্বনেতা জুনায়দ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস জানতে হবে, তার বাল্যকাল জানতে হবে, তার শিশুকাল জানতে হবে এবং তার রাষ্ট্র পরিচালনা জানতে হবে। তাহলেই কাছে আমরা জানবো যে আমাদের জীবনটা কিভাবে পরিচালনা করতে হবে। তাহলে আমি প্রথম থেকে শুরু করি। আমার বিশ্বনেতা জুনায়দ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আস্তে আস্তে বড় হতে হতে যখন তিনি অ্যাডাল্ট বয়সে পরিণত হলেন তখন তিনি দেখলেন যে তার সমাজে এত পাপে পরিপূর্ণ হয়ে গেছে যে পাপ দেখে আমার বিশ্বনেতা জুনায়দ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টলারেট করতে পারতেন না, সহ্য করতে পারতেন না। তিনি যুবক বয়সে কয়েকজন যুবকদেরকে সঙ্গে নিয়ে তিনি একটা সংগঠন খুললেন। সেই সংগঠনের নাম কি আপনাদের জানা আছে? সেই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। সম্মানিত উপস্থিত ভাইরা, আমাদের বাংলাদেশে এমন কোন সেক্টর নাই যে সেক্টর আমাদের সংস্কার করতে হবে। আমি শুধু ছোট্ট একটা গল্প দিয়ে আপনাদের কাছে আমার বক্তব্য শেষ করতে চাই। গল্পটা হচ্ছে এই, আমাদের রাজশাহীর ভাষায় আছে, আমাদের রাজশাহীতে একটা আম বাগান আছে। তো আম বাগানে মালিক সকালে গেছে আম বাগান পরিদর্শন করার জন্য, যে গিয়ে দেখতেছে যে আম বাগানের নিচের ডালে একটা ছেলে আম ভাঙতেছে। তো মালিক দেখে অনেক রাগান্বিত হয়েছে, হয়ে মালিক বলছে যে ছেলে তুই নামলে আমি তোর বাপের কাছে নিয়ে যাবো তোকে বিচার করার জন্য। তখন সেই ছেলেটা বলছে যে মালিক আমার কি বিচার করবেন, আমার উপরের ডালে দেখেন যে আমার কে আছে, উপরের ডালে টাকায় দেখতেছে তার বাপু আম ভাঙতেছে আর বস্তায় ভরতেছে। আমাদের ডিপার্টমেন্টটা হচ্ছে, আমাদের ওটা বাংলাদেশের ডিপার্টমেন্টটা হচ্ছে এমন যে প্রত্যেকটা সেক্টরেই আমাদের দুর্নীতি ভরে গেছে। আমাদের দুর্নীতি মুক্ত করতে হবে। সমস্ত ভাইরা, আজকে আমরা এই মহাসমাবেশ থেকে সবাই প্রতিজ্ঞা নিতে চাই, আমরা আজকে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে দেখতে চাই। বাংলাদেশকে আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। আজকে এই প্রতিজ্ঞা করে আমরা এই সমাবেশ থেকে যাব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ভাইকে।